এই তো আমি চলে আসছি বাংলাদেশে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। ওয়াও, আরে আমার ভাই তো আমার মনের মতো বাড়িটা বানাইছে। যাই হোক, আমার কষ্টটা বিফলে যায় নাই। 10 বছর বিদেশ করে আসলাম, আমার ভাই দেখলে আমাকে অনেক খুশি হবে। যাই হোক, আগে বাড়িতে যাই। তুমি এই সময় এই জায়গায়? আরে ভাই, তুই আমার দিকে তুই খুশি হস নাই? আরে রাখো তোমার খুশি, তুমি হঠাৎ করে বিদেশ থেকে আয়া পড়লা, জানাই আইবা না আমারে? আরে ভাইয়া তুমি কেমন? এই বেটা দাঁড়া, কি হয়েছে তোমার, সমস্যা কি? তুমি না বলে আসছো কি আমার কাছে? বলে আসবা না? আরে ভাই, তোরা আমার সাথে এভাবে চিল্লা চিল্লা কথা বলতেছস কেন? আমি 10 বছর পর বিদেশ থেকে আসলাম, তোরা তো খুশি হওয়ার কথা। তোরা আমার দেখা চিল্লা চিল্লি করতেছস। ছোট ভাইটা আমার কাছে আইতেছে, তার তুই আইতে দিছস না। কি সমস্যাটা আমার খুইলা কইবি? সমস্যা মানে সমস্যা তো থাকবোই। বাড়ির কাজ হবে কমপ্লিট করছি, আরো কিছু কাজ বাকি রইছে। আমারে না জানাই এসে পড়ছো, আমারে জানাই আসবা না তুমি? আরে ভাই, আমি তো তগরে সারপ্রাইজ দিতে আসছি, আর তোরা আমার সাথে এরকম বিহেভ করতে হস কেন? আরে রাখো তোমার সারপ্রাইজের কথা, তোমার না 1 বছর পরে আসার কথা, এখন আসছো কেন? আরে ভাই, এত কথা বাদ দে না। আমি অনেক রাস্তা জার্নি করে আসছি, চল আগে বাসায় যাই, তারপরে কথা হবে। আরে দাঁড়াও, ভেতরে যাইবা মানে? আরে ভাই, তুই এমন করতে হস কিনলে গিয়া? আমার টাকাতে বাড়ি বানাইছস, আর আমি বাড়িতে যেতে পারবো না, এটা কোনো কথা বললি ভাই? তোমার বাড়ি মানে? এটা তোমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার নামে লেখা। তোমার কোনো বাড়িটারি নাই। আরে ভাই, আমার বাড়ি না মানে তুই এগুলো কি কইতেছস? আমি 10টা বছর বিদেশ করিলাম, আর যত টাকা হইছে আমি সব টাকাই তো তোর কাছে পাঠাইছি। সুন্দর করে আমাদের একটা বাড়ি বানাইবি, আর তুই এই বাড়িটা বানাইছস, আর তুই আমারে কি কইতেছস? আর তুই কি কইতেছস এই বাড়ি আমার না? ভাই, তুই কি এগুলো ঠিক কইতেছস? দেখো ভাই, তোমার লোকে এত পেঁচাল পারার আমার সময় নেই। তুমি কই গিয়ে উঠবা ওইটা আমি জানি না, যাও তুমি যাও, আমার বহুত কাম আছে। এই চল ভিতরে চল। না না ভাইয়া। আবার টাকা এনেছো, চল। ই বিদেশ থেকে বড় ভাই আইছে। হ বন্ধু, ঠিক কইছস, জামুনি একদিন। ভাইটা মানিক ভাই না? এ মানিক ভাই, আরে ওরা দিয়ে আমার ডাকতেছে। আরে মানিক ভাই। আরে বন্ধু, তোরা কেমন আছস? আমি তো আছি ভালো, তুই কেমন আছস? আর তোর চোখে পানি কেন? তুই কান্না করতেছিস কা? দেশে আসছেন কবে? আর মানিক ভাই 10 বছর পরে দেশে আসছেন, এখন লাকিজ নিয়ে কই যাচ্ছেন? বাসা তো ওইদিকে, আপনি এইদিকে কই যাচ্ছেন? আবার দেখি কান্না করতেছেন, কি হয়েছে আপনার? বন্ধু মাহবুব, নীল, তোদেরকে কি বলবো বল। আমি 10টা বছর বিদেশ করে আসছি, আর আমার ভাইকে আমি সম্পূর্ণ যত আমার রোজগার ছিল সব তাদেরকে আমি দিছি। আর এত সুন্দর যখন একটা বাড়ি বানাইছে, আজকে যখন আমি কিছু না বলে চলে আসছি, আর ওই কি করছে, বাড়ি থেকে বের করে দিছে। এই জন্য আমি এখন চিন্তা ভাবনা করছি, আবার আমি বাইরে চলে যাবো, দেশের আমি থাকবো না ভাই। কি কস বন্ধু, 10 বছর বিদেশ করে আইলি, এত কষ্ট করে টাকা পয়সা কামাইলি, তোর ভাইয়েরা এত সুন্দর করে বাড়ি কইরা ওই বাড়িতে তোরে ঢুকতে দিল না? না রে বন্ধু, তোর ভাইয়েরা এই কাজটা ঠিক করে নাই। হ্যাঁ বন্ধু, তোরা ঠিকই বলছস। আমার ভাইয়ের কথা আর কি কমুক, আর আমি এত কষ্ট করে এত টাকা পয়সা পাঠাইছি, আমার এই নাকি ওরা বাড়িতে বাই করে দিতেছে। মানিক ভাই, কি আর করবেন, যাদের জন্য সারা জীবন নিজের জীবন উৎসর্গ করে দিস, আজ তারাই আপনার সাথে আসসালামু বেইমানি করছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফুজুর। আছি আলহামদুলিল্লাহ ভালোই। এই সময় তুমি দেশে কবে আসলা? কি বলবো, আপনারা তো সবাই জানেন আমি 10টা বছর বিদেশ করে আসছি। আমার ভাই আমারে এই বাড়িতে উঠতে দেয় নাই, আমার বাড়ি থেকে বাই করে দিছে। এই বাড়ি আমার টাকা দিয়ে বানাইছে, আর ওরা আমার এই বাড়িতে বাই করে দিছে। এখন আমি আবার নিয়ত করছি আমি আর দেশে থাকবো না, আমি আবার এখন বাইরেই চলে যাব। আসলে মানিক সবই শুনলাম, 10টা বছর জাগর লাগি বিদেশ করলা, তারাই তোমার বাড়ি থেকে বার করে দিল। শুই না একটু খারাপ লাগতাছে। আসলে ভাই কি আর বলবো, এই দুনিয়ার মানুষগুলা এমন হয়ে গেছে, অর্থের লোভে, অর্থের জন্য ভাই বাইরেই চিনে না। এর চেয়ে ভালো এই টাকাগুলি যদি আপনি আপনার ব্যাংক ব্যালেন্সে রাখতেন, তাহলে এই দিন হয়তো আপনার আজকে দেখা লাগতো না। কি আর করবা, সবই মালিকের ইচ্ছা, এখন আর আফসোস করে লাভ নেই। আল্লাহ চাইলে এর থেকে উত্তম কিছু তোমার দান করতে পারে। আল্লাহর প্রতি ভরসা রাখো, সব আগের মতো হয়ে যাইব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু থাক ঠিক তাহলে আছে তোরা। বন্ধু, ভালো থাকিস। বন্ধু তুইও থাক। ঠিক আছে ভাই, ভালো থাকেন। বন্ধু আসি তাহলে, আল্লাহ হাফেজ। আমরা প্রত্যেকটা প্রবাসী এত বছর বিদেশে কষ্ট করি শুধুমাত্র একটু
পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর সেই পরিবারই যখন আমাদের সাথে বেইমানি করে, তখন আর বেঁচে থাকার মতো মন মানসিকতা থাকে না। এই 10টি বছর কার জন্য আমি এত কষ্ট করলাম, সামান্য মাত্র পরিবারে হাসি ফোটানোর জন্য, আর সেই পরিবারে আমাদেরকে এত কষ্ট দিয়ে থাকে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।